আজ 8ই অক্টোবর 2025। আমি কি ওষুধ দিলাম আমার বৌদিকে, কি সমস্যা নিয়ে আসছে? বৌদি আপনি বলুন, আপনি কি সমস্যার জন্য আমার এখানে আসছেন? আমি মূলত এসেছি আমার বাম সাইডে ব্রেস্টের উপরে টিউমার। এটা আচ্ছা, আমি ইন্ডিয়া থেকে জানতে পারি। ইন্ডিয়া থেকে জানতে পারেন? যে মানে বাংলাদেশে এমবিবিএস স্যার দেখাইছেন এবং ইন্ডিয়াতে যে আপনি ডাক্তার দেখাইছেন, হ্যাঁ, ডাক্তার দেখানোর পরে সেখান থেকে রিপোর্ট করেছেন। অনেকগুলো সে রিপোর্ট করেছি। অনেকগুলো করেছেন, যা কিছু সংখ্যক আমার এখানে আনছেন। এখন ডাক্তারবাবুরা কি সমস্যার কথা বলেছে আপনাকে? ওনারা বলছিল যে বাম সাইডে ব্রেস্টের টিউমার মানে বাম পাশে ব্রেস্টে টিউমার। টিউমার হ্যাঁ, আর আর কি বলেছে? ওই যে জরায়ুতে একটু হালকা আপনার রয়েছে, যেগুলো টিউমার রয়েছে। টিউমার রয়েছে। আচ্ছা, আর কি সমস্যার কথা বলেছে? পিঠে একটা সমস্যা রয়েছে। পিঠেও একটা সমস্যা রয়েছে। আচ্ছা, যাক, এই সমস্যা নিয়ে আসছেন তো আপনি বাংলাদেশের এমবিবিএস ডাক্তারগুলো দেখিয়েছেন ডাক্তারবাবুদের, এবং ইন্ডিয়া তো কোথায় কোথায় দেখাইছেন ইন্ডিয়াতে? স্যারদের নাম বলবেন না? দেখাইছি হেলাবাট্টলা, আচ্ছা বারাসাত, আপনার মেগাসিটি, আচ্ছা বিধান সড়ক, বিধাননগর বিধান সড়ক, আচ্ছা, আর আপনার উত্তর বর্ধমান। অনেক জায়গায় দেখাইছেন। তো আসলে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না, কিন্তু আপনার এলাকার অনেক রোগী ভালো হওয়াতে তাদের কথা শুনে আপনি আসছেন, এই তো? না, মূলত আমি এসেছি আমার ভবসন্ধু কাকার কাছ থেকে। তাহলে আপনি আপনার এলাকার অনেক রোগী ভালো হয়েছে তো? জি যার কথা বললেন তারও আত্মীয় স্বজন ভালো হয়েছে এবং তাদের কথা শুনে আপনি আসছেন, এই তো বৌদি? জি তার মানে ইন্ডিয়াতে দেখাইছেন, ব্যর্থ হয়েছেন, বাংলাদেশের এমবিবিএস স্যারদের দেখাইছেন, ব্যর্থ হয়েছেন, তারা অপারেশনের কথা বলেছে, এই তো? জি আর আপনি এখন অপারেশন করতে চাচ্ছেন না, এই তো? না। বন্ধুরা, আমাদের অপারেশনের কেসগুলো ভালো থাকে আমি প্রতিনিয়ত দেখিয়ে চলেছি। যারা বিশ্বাস করেন না হোমিওকে, তাদের জন্য আজকের এই কেস। এই কেসটি আমার তরফ থেকে চ্যালেঞ্জিং কেস, আমি এটা চ্যালেঞ্জিং হিসাবে নিলাম। যদি বৌদি আমার নিয়মকানুন মেনে চলে, খাদ্য অভ্যাস, ঘুম, ব্যায়াম, লাইফস্টাইল পুরোটা যতটা বলে দিয়েছি ততটা যদি মেনে চলে, উনি ভালো হবে। ভালো করার মালিক ভগবান বা প্রভু, আমার কোনো ক্ষমতা নেই। বৌদি, আমি যে ব্যায়াম, খাদ্য অভ্যাস দেখিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, এগুলো যদি মানেন, আমি এগুলো শিখিয়ে দিয়েছি তো বৌদি? জি আচ্ছা, এগুলো করলে আমি আশা করি আপনার সমস্যাগুলো ভগবান আস্তে আস্তে মাফ করবে। তো আপনার কি হয়েছে আপনাকে ডাক্তারবাবুর একটু একটু করে বলেছে, আমি আমি সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলেছি আপনার কি হয়েছে, বুঝিয়ে দিছি তো? জি বন্ধুরা, আমরা যদি রিপোর্টটা দেখি, ওনার কি হয়েছে, ফিউ নেবোথিয়ান সিস্টিন সার্ভিক্স, মানে আপনার যে লিঙ্গর মুখ, এখানে আপনার ছোট ছোট পানি টিউমার হয়েছে, সিস্ট যাকে বলা হয়। এবং আপনার আছে কি, ওভারিস শো পলিসিস্টিক মরফোলজি, মানে আপনার ওভারিতে ছোটো ছোটো অনেক টিউমার রয়েছে, পানি টিউমার যেটা সিস্ট টাইপের। এবং আপনার রয়েছে মাইল্ড ফ্লুইড ইন পিওডি, মানে আপনার পাস অফ ডাকলাস। এই পাস অফ ডাকলাস, এটাকে বলা হয় আমাদের রেকটাম এবং ইউট্রাস, এর যে মাঝখানে যে একটা জায়গা, মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটায় কিছু ফ্লুইড জমা হয়। এটা বলি কখন জমা হয়, যখন আমাদের ব্লাড হয়, ব্লাড হওয়ার কারণে বা ব্লাড হওয়ার পরে যখন ওভুলেশনটা হয়, এই ওভুলেশনটা হয়ে গেলে তখন এখানে কিছু ফ্লুইড জমা হয়। এটা স্বাভাবিক একটা বিষয়। আর আপনার যেটা, এটা মারাত্মক সমস্যা না, হ্যাঁ, এর জন্য ভয় পাবেন না। আপনি শুধু নিয়মকানুন মেনে চললে আমি আশা করি আমার এই শুধু আপনি ভালো থাকবেন। আর কখন কেমন থাকেন আমার সাথে আপডেট খবর জানাবেন। এবং আমার বৌদির আছে কি, ফিউ ল্যাম্প নোড অ্যাট লেফট অ্যাক্সিলা, বাম পাশের বগল সহ ব্যথা এবং অস্থিরতা ভাব, এটা আছে তো? জি বাম পাশের স্তন বগল সহ, ঠিক আছে বৌদি? হুম। আপনারা দেখিয়ে নেবেন বন্ধুরা, এটা কিন্তু কোনো ক্যান্সার নয়। যারা ল্যাম্প নোড দেখলেই বলেন ক্যান্সার, তাদের জন্য আজকের এই কেস, এটা ক্যান্সার কিন্তু নয়। এবং আরেকটা রিপোর্ট দেখুন, হেপাটোমেগালি উইথ গ্রেড 1 ফ্যাটি ইনফিল্টারেশন ইন লিভার, মানে কি বৌদি, আমাদের যে লিভারটা রয়েছে, এই লিভারের ভিতরে যে সেলগুলো রয়েছে, এই সেলের ভিতরে বা কোষের ভিতরে আপনার চর্বি হয়েছে এবং লিভারটা একটু বড় হয়ে গেছে। আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারটা থেকে যদি একটু আপনি মোটা বেশি হন, তাহলে বসতে কষ্ট হবে না? এই জন্য আপনার উপসর্গ কি হয়, খাইতে গেলে বমি আসে, ওকক ভাব আসে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বুক ব্যথা করে, ঘাড় ব্যথা করে, অস্থিরতা আসে। এগুলো হয় কি বৌদি? এগুলো হয় তো? আর এসব রোগী আপনি দেখেছেন, আপনাদের এলাকায় অনেক রোগী ভালো হয়েছে, তাদের কথা শুনে এসেছেন। আমি আসলে ভালো করার কেউ না, ভগবান বা প্রভুই ভালো করবে, আমি অছিলা মাত্র। তাহলে আপনি জানতে পারলেন আপনার কোথায় কী হয়েছে বৌদি, টিউমারগুলো কোথায় হয়েছে, কীভাবে হয়েছে বুঝতে পেরেছেন?
ভগবান ভরসা। আপনি আস্তে আস্তে আমাকে সময় দিবেন, এই ওষুধ খাবেন, ক্লাসিক্যাল উপায়ে ওষুধগুলো খাবেন, ব্যায়ামগুলো করবেন, খাদ্যাভ্যাস যা বলছি সব মেনে চলবেন, ভালো করার মালিক ভগবান। তো আমি আমার বৌদিকে আজকে এই কেসে কী মেডিসিন দিলাম বন্ধুরা, ওনার এই কেসে আমি আজকে ওষুধ দিয়েছি, এত ওষুধ থাকতে সিপিলিনাম 0/1 0/2 দিয়েছি। এই সিপিলিনাম 0/1 0/2 এটা দিয়ে কেন দিলাম? এত মেডিসিন থাকতে ওনাকে তো আমি ক্যালকিরিয়া কার্ড দিতে পারতাম, লাইকোপোডিয়াম দিতে পারতাম, থোজা দিতে পারতাম, অন্যান্য অনেক মেডিসিন রয়েছে, তা না দিয়ে আমার বৌদিকে আমি কেন আজকে এই মেডিসিন দিলাম? আপনারা দেখুন ওনার একবারে দেখুন ডিপ্রেশন, সবসময় ডিপ্রেসডের ভিতরে থাকে, হতাশার ভিতরে। আপনি বলেছেন বৌদি আপনার জীবনে বড় একটা ক্ষত বিক্ষত হয়েছে, পায়ে কী হয়েছে বলুন বৌদি? আমার পায়ে এক সময় ঘা হইল। ঘাটা কেমন হয়েছিল বলুন? মানে মাংসগুলো সব খসে খসে পড়ে গিয়ে, মাংসগুলো খসে খসে গিয়েছিল। প্রথম কথা, আপনার পাস হিস্টোরিতে মাংসগুলো খসে খসে পড়েছিল, তখন অ্যালোপ্যাথি ডাক্তারবাবু আপনাকে ইনজেকশন দিয়েছিল, ওষুধ দিয়েছিল এবং ক্রিম লাগিয়েছিলেন, সেটা সেরে গিয়েছিল, তাই তো? আমাদের কজেশন এটা বন্ধুরা। এবং আপনি একটা বড় ধরনের একটা বাড়ি খেয়েছেন, যেটা আমরা বলি বন্ধুরা, সন্তানের শোক সহ্য করা যায়, অর্থের শোক মানে কষ্ট সহ্য করা যায় না, কথা তাই তো বৌদি? আপনি বড় ধরনের একটা ক্ষতি হয়েছে বা বাড়ি খেয়েছেন, কি ক্ষতি বলুন? অর্থের দিক থেকে কত লাখ টাকার অর্থ হবে? প্রায় 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার অর্থ বাড়ি খেয়েছে। বৌদি কান্না করতেছে, আপনারা আমি প্রায় ভিডিও আমি দেখাই যে আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে বন্ধুরা, এই রেপার্টরিতে অনেক মেডিসিন আছে আপনারা জানেন। তো সেই মেডিসিনগুলোর ভিতরে আমাদের সিপিলিনাম বাবুর কথা কিন্তু আমি কখনোই বলি না, সিপিলিনাম বাবু কিন্তু আজকে ফার্স্ট গ্রেডে রয়েছে, এবং সিপিলিনাম বাবুর ভিতরে কিন্তু এটা রয়েছে যে প্রচণ্ড মায়া কষ্ট, প্রচণ্ড মায়া কান্না। আর এই কষ্ট বিশেষ করে সৃষ্টি হয়, আপনারা জেনে রাখবেন, বিকাল কয়টা থেকে বৌদি শুরু আপনার কষ্ট শুরু হয় বলুন? প্রায় 4টা নাগাদ। 4টা থেকে শুরু হয়, যত রাত যায় তত ব্যথা বাড়ে, সব কষ্ট বাড়ে। দিন হলে আপনার ভালো লাগে, তাই তো? দিন হলে ভালো লাগে, রাত আসলে আপনার কষ্ট মনে হয়। এই জন্য আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করেন কি, ঠাকুর যদি রাত না দিয়ে দিন যদি হতো সবসময় অনেক ভালো লাগতো। এইটা কি আপনি কল্পনা করেন বৌদি? মাঝে মাঝে করেন। দেখেন বন্ধুরা, কথা বলার সঙ্গে সঙ্গে আমার বৌদি একটা দীর্ঘশ্বাস ফেললো। তো ঠিক আছে, আমি ওনাকে সিপিলিনাম দিয়ে এই কয়টা কারণে দেয়নি, আরও অনেক কারণ আছে। বৌদি প্রচণ্ড গরমে কষ্ট পান, তাই তো? আপনার গোসল করতে অনেক ভালো লাগে, আচ্ছা। প্রসাব একটু জ্বালাপোড়া করে, আচ্ছা। এবং আপনার কোষ্ঠকাঠিন্য আছে, মানে পায়খানা অনেক কষা হয় এবং 2 দিন 3 দিন পর পর টয়লেট হয়, ঠিক আছে? আচ্ছা। এবং আপনার ঠান্ডা লাগে না, কিন্তু ঠান্ডা একবার লাগলে আর ছাড়ে না, তাই তো? ঠান্ডা লাগলে আর ছাড়ে না। এবং জল পিপাসা আছে, মোটামুটি জল পিপাসা, কাশি আছে, প্রচণ্ড কাশি, কাশতে কাশতে প্রসাব বের হয়ে যায়, তাই তো? কাশতে কাশতে প্রসাব বের হয়ে যায়, ঘুম একবারেই হয় না। এবং আপনি স্বপ্ন দেখেন যে কোনো লোক মরা মানুষ আপনার ডাকতেছে, যে কোনো লোক ঘুমের ঘরে ডাকে, তাই তো বৌদি? আচ্ছা। এবং স্বপ্নে দেখেন যে আপনার আকাশে উড়ে বেড়াচ্ছেন, আর হচ্ছে মাছ স্বপ্ন দেখেন। আর যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে বুক ফেটে কান্না আসে, তাই তো? বুক ফেটে কান্না আসে তো? আচ্ছা। এবং আপনার মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা, জ্বালা সহ ব্যথা, মনে হয় চুল উঠে যাবে, হ্যাঁ উঠে যাচ্ছে, আচ্ছা। এবং নাকে পলিপাস আছে, এবং দাঁতে আপনার কী আছে, দাঁতে কী আছে বলুন? দাঁতের গোড়া চুলকায়, এবং গালের ভিতরে একটু ঘা আছে, একটু দেখাবেন আমাদের? ঘাটা দেখানো যাবে না? গালে সব জায়গায় ঘা আছে, সব জায়গায় ঘা আছে, আচ্ছা। এবং জিহ্বাতেও ঘা আছে। এবং আমার বৌদি চোখে একটু কম দেখেন বলেছেন, এবং চোখে চুলকায় তাই বলেছেন, তাই তো? তাহলে আপনি রাত্রেবেলা ফোন চালানো যাবে না, রাত্রে ঘুমাবেন। কীভাবে ঘুমাইলে ঘুমটা দ্রুত আসবে আমি ব্যায়াম শিখিয়ে দিয়েছি বৌদি, আচ্ছা। এগুলো করবেন। বুকে ব্যথা কেমন? বুকে ব্যথা হয় কেমন? প্রচুর বুকে ব্যথা হয়, আচ্ছা। বুকে ব্যথা হয় প্রচুর, এটা কখন বাড়ে বিশেষ করে বলছেন? সারা রাত থাকে, সকাল থেকে কমে যায়, সকাল থেকে কমে যায়, ভোর থেকে কমে যায়, আচ্ছা। ক্ষুধা আছে কেমন? প্রচুর না হালকা? হালকা ক্ষুধা আছে। এবং আপনার জামা কাপড় থাকার জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বন্ধুরা, এবং একটু উনি পিকি টাইপের, মানে সূচিবগ্রস্ত। কারো বাড়িতে গেলে, এই যে আমার পাশে যে আপা বা ম্যাডাম বসে আছে, এনাদের বাড়িতে যদি আপনি বেড়াইতে যান, তো আপনি জামা কাপড় কিছু নিয়ে যান নাই, হঠাৎ করে ওনারা যদি কাপড় চোপড় দেয়, আপনি পরতে পারেন না? একটু ঘেন্না করে, একটু লাগে না? আচ্ছা। অনেক কেউ যদি থালাবাটি ধুয়ে দেয়, আপনার একটু এটা আবার ধুতে ইচ্ছা করে, কারো তো আপনি করতে চান না, তাই তো বন্ধুরা? টিউবারকুলিনামের মতো, আর্সেনিক অ্যালবামের মতো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং
জামা কাপড় খুব টাইট করে পরেন তাই বলেছেন, তাই তো? আচ্ছা, এবং আপনি সবসময় একটা নিজের ক্ষতি হবে, আপনার কোনো আত্মীয় স্বজনের ক্ষতি হবে এরকম একটা আশঙ্কা থাকে, তাই তো? সবসময় আশঙ্কা। বন্ধুরা দেখেন সিপিলিটিক, আমি টেন্ডেন্সি বা সিপিলিটিক মায়াজমের মেডিসিনটা কীভাবে সিলেকশন করলাম আপনারা দেখবেন। এটা খুব একটা শিক্ষণীয় কেস, মনে রাখার মতো কেস। আমার এই বৌদি ভালো হবে, আমি সামনের মাসে ফলো আপ দিব। আর ওয়াটস শরীরে তিল আছে অনেক, তাই না বৌদি? গ্যাস আছে কেমন? গ্যাস প্রচুর গ্যাস। আমি লিখেছি গ্যাস, লিখে আমি মাত্র 3+, আমি 4+ দিয়েছি। প্রচণ্ড গ্যাস। ভয়ের ভিতরে সাপের ভয় আছে, কুকুরের ভয় আছে, এবং গরুর ভয় আছে, বজ্রপাতে ভয় পায়, পাবলিক প্লেসে কিছু বলতে গেলে ভয় পায়, ইঞ্জেকশনে ভয় আছে, এবং বিল্ডিংয়েতে নিচের দিকে তাকাইলে ভয় আছে, ক্যান্সারের ভয় আছে, এবং ঘামে কোন অর্গান বেশি ঘামে? কোন অর্গান? গলাটা বেশি ঘামে। এবং আপনার বেশি খারাপ লাগে হচ্ছে বিকালের পর থেকে শুরু হয়, সারা রাত সমস্যা বাড়ে, মানে মডালিটিটা। এবং ঘাড়ে ব্যথা আছে, প্রচুর ব্যথা, এবং চুলকানি ঘা 5টা হয়েছিল, যেটা একবারে সিপিলিটিক, মানে একবারে মানে ঘা হয়েছিল পচে যাওয়ার মতো, তাই তো? পচে যাওয়ার মতো, এবং পচে গেছিলো, মানে হাড় ছিল, সব মাংস খুশি খুশি পড়তেছিল। আচ্ছা, সেখানে ক্রিম টিম দিয়ে আপনি কন্ট্রোল করেছিলেন, বা অ্যালোপ্যাথিক ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে। পিঠ ব্যথা আছে, হাত পা ব্যথা আছে কি বৌদি? এক সাইড বাম পাশে ব্যথা আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার মনে হয় প্যারালাইজড হয়ে যাবেন বা ঘরে পড়ে যাবেন, এর মনে হয়? ভয় করে? আচ্ছা, এবং আপনার রাত্রেবেলা বেশি খারাপ লাগে, অল্প কথায় কান্না, অল্পতে হাসি, এবং আপনার তাবিজ ফুফা একটু কবিরাজি বিশ্বাস হয়, এবং মেমোরি মোটামুটি আছে, এবং আপনার কথাবার্তা সাজিয়ে গুছে বলতে পারেন। সততার দিকে কত % সৎ আছেন বলে মনে হয়? 100%। বন্ধুরা, আমাদের সততায় দেখবেন আমাদের রেপার্টরিতে প্রায় 8 থেকে 10খানা মেডিসিন রয়েছে। এবং পেটে ব্যথা আছে, এবং জ্বর হয়। জ্বর কি প্রায় হয়? তাহলে বৌদি, এই যে আপনার লিভারটা বড় হয়ে গেছে, এবং লিভারের সেলের ভিতরে আপনার কী হয়েছে? আপনার কোলেস্ট্রল বা চর্বি জমিছে, এটা অটোমেটিকলি সেরে যাবে খাদ্য অভ্যাস মানলে, ঠিক আছে বৌদি? আর তখন আর জ্বর হবে না দেখবেন। চুল ঝরা রোগ আছে, চুল ঝরা কেমন? প্রচুর। মায়া মমতা আছে কেমন? প্রচুর মায়া মমতা। আচ্ছা, আর খাদ্য খাবার ভিতরে মিষ্টি, ডিম, টক, এবং আপনার গরম খাবার, মাংস, আইসক্রিম, বিরিয়ানি, পোলাও, এবং আলু, এবং ফাস্টফুড খাবার প্রচুর পছন্দ, তাই তো বৌদি? আর আননোন খাবার আপনার অপছন্দ। মনে করেন যে পাশে আমার এই ভাবি মনে করেন পোলট্রি দেখাচ্ছে, আপনি পোলট্রিটা খান না, কিন্তু ওইটা যদি আপনি মানে খাওয়ার কথা বলে, তাতে আপনার খারাপ লাগে, তাই তো? খুব খারাপ লাগে। আর আপনার 5টা হয়েছিল, বন্ধুরা আমি লিখেছি, সিপিলিটিক হয়েছিল, 2 পায়ে হয়েছিল, তাই তো? 2 পায়ে তো হয়েছিল, এই ঘাটা 2 পায়ে হয়েছিল। এবং আপনার বাবার হয়েছিল টিবি, তাই তো? টিবি রোগ হয়েছিল, যক্ষা বা টিবি রোগ হয়েছিল। আর টেস্টিকলে কী হয়েছিল? হার্নিয়া হয়েছিল। ওইটা ফেলে দিয়ে কী পরাই দিয়েছিল? জাল পরাই দিয়েছিল। তখন এটা নষ্ট হয়ে গেছিলো, তো তাই বলেছেন, এবং এটা অপারেশন করেছেন। মার কী রোগ আছে? টিউমার অপারেশন, এবং ইউটেরাস টিউমার, এবং পিঠে টিউমার হয়েছিল, সেটা অপারেশন করেছেন। আর সাদা স্রাব আছে, প্রচণ্ড সাদা স্রাব, যেখানে মানে লিঙ্গ থেকে পা পর্যন্ত গড়া চলে আসে স্নান করার পরে, এবং প্রচণ্ড চুলকানি, এবং কালারটা হয় হলো বিশেষ করে কালো কালারের, তাই তো বৌদি? তাই বলেছেন। আচ্ছা, আর জ্বালাপোড়া আছে, প্রচণ্ড গন্ধ আছে। বন্ধুরা, এই লক্ষণটি আমাদের কিন্তু কার ভিতরে আছে? আমাদের কিন্তু এটা রাস্টক্সের ভিতরে পাবেন, এবং আমাদের মেডোইনামের ভিতরে পাবেন, ল্যাকেসিসের ভিতরে বেশি পাবেন এই লক্ষণটি। সিপিলিনামের ভিতরে আছে। আর ব্লাড 2 মাস বন্ধ আছে, এবং আপনার ইররেগুলার ব্লাড হয়, কোনো মাসে ভালো ক্লিয়ার, কোনো মাসে ভালো ক্লিয়ার হয় না। এবং ভ্রমণ করতে প্রচুর মন চায়, তাই তো বৌদি? ভ্রমণ করতে মন চায়, এবং টাকা পয়সা খুব ইচ্ছা। তো বৌদির একই কথা যে আমার কোনো সমস্যা নেই, আমার টাকাটা মায়ের হওয়ার পরে বা এই ঘের বাড়ি মায়ের হওয়ার পরে আপনি খুব মানসিক কষ্ট আছেন, এই তো? এটাই সবচেয়ে বড় কষ্ট। এই কথা মনে পড়লে উনি কান্না করে দিচ্ছে। এবং ইনজেকশন আছে, প্রচণ্ড ইনজেকশন। সমস্যা কোন পাশে বেশি? ডান পাশে না বাম পাশে? বাম পাশে সমস্যা বেশি। তাহলে বন্ধুরা, আমরা যদি মায়াজমকে দেখি, তাহলে আমাদের সিপিলিটিক টেন্ডেন্সির গুরুত্ব বেশি এই রোগীর। সরিক, সাইকোটিক, টিউবারকুলারও রয়েছে। পর্যায়ক্রমে কী মেডিসিন লাগে আমি জানাবো। অনেকেই বলবেন সিপিলিনাম এত কম পাওয়ার কেন? বন্ধুরা, 50 সহস্রতম পদ্ধতিতে ওষুধ দিয়ে দেখবেন রোগী খুব ভালো থাকে, আর এই রোগী ভালো থাকবে। আর এই রোগের রাগ আছে কেমন দাদা? রাগ কেমন? প্রচুর রাগ। রাগের সময় শান্ত রাগ বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা বৌদি, সূর্যের তাপ আগুনের তাপ সহ্য করতে পারেন না, যখন যা বলে তখন তাই করে, তাই তো? যখন যা বলে তখন তাই করে। এবং প্রচণ্ড চুলকানি, বডিতে প্রচণ্ড চুলকানি আছে, প্রচুর চুলকানি। এবং নদীর পাড়ে ঘোরাফেরা খুব ভালো লাগে, তাই তো বৌদি? বৌদি, আপনার এই কেসটা আমি অনলাইনে দিতে চাই। যারা বন্ধুরা আছে তারা দেখবে, দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে বৌদি? ঠিক আছে বৌদি, আপনাকে ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। দাদা, কোনো সমস্যা নেই তো? দাদা? ঠিক আছে দাদা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।